এটা খুবই গুরুত্বপূর্ণ একটা খবর যে ৫৭ দিন পর সচল হয়েছে ইরানের প্রধান বন্দর। ফ্লাইট চলাচল শুরু। কিসের ভিত্তিতে এই ফ্লাইট চলাচল শুরু হলো এবং ৫৭ দিন পর? সামনে কি দুর্যোগ নেই? দুর্যোগের ঘনঘটা কি শেষ? ইরান কি কনফিডেন্ট যে এমন বিষয় হতে যাচ্ছে সামনে যেখানে আর যুদ্ধ হবে না, শান্তি হবে, আগের অবস্থা ফিরে আসবে? আলামত কিন্তু পাওয়া যাচ্ছে না, বরং আজকে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের যেই অসহিষ্ণুতা, অস্থিরতা সেটা প্রকাশ পেয়েছে। বলেছে যে যেমন ভদ্র সাজার দিন শেষ, অন্যদিকে বলছে যে আরো কঠিন কঠিন বক্তব্য দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, যে তারা বুঝতে পারছে না যে কি পরিণতি হইতে পারে। এই সমস্ত নানান রকম কথাবার্তা কিন্তু আজকে এক ধরনের হুমকি বলা যায় যে সেইগুলি কিন্তু দিয়ে যাচ্ছে। এর পেছনে কি কারণ? যে বাংলা ট্রিবিউনে যেমন শিরোনাম করেছে যে ইরানকে দ্রুত বুদ্ধিমান হওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। তার মানে এমন কিছু করবে যার কারণে মানে পরিস্থিতি খারাপ হবে। এখন জানি না ইরান সাহস করে তার প্রধান বিমানবন্দরটা চালু করাতে প্রেক্ষিতেই এটা বললো কিনা, আবার ইরান এত মানে কনফিডেন্সটা পেলো কিভাবে, কোথা থেকে পেলো, কে আশ্বাস দিল, বোঝা যাচ্ছে না। যাই হোক, এখন ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আবার সচল হয়েছে। যুদ্ধের কারণে ইরানের আকাশ সীমা বন্ধ থাকায় রাজধানী তেহরানের এই প্রধান প্রবেশপথটি দীর্ঘদিন অচল ছিল। তবে 2 দিন আগে আকাশ সীমা খুলে দেওয়ার পর আবার ফ্লাইট শুরু হয়েছে। স্বাভাবিক সময় এই বিমানবন্দর দিয়ে প্রতিদিন 100 থেকে 150টি ফ্লাইট পরিচালিত হলেও বর্তমানে তা 10 থেকে 15টিতে নেমেছে। তবে ধীরে ধীরে কার্যক্রম বাড়ছে এবং টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। দেশ জুড়ে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে এই বিমানবন্দর সচল করা হয়েছে। তেহরানের দ্বিতীয় বিমানবন্দর মেহেরাবাদ যুদ্ধের বারবার হামলার শিকার হয়েছে। আভ্যন্তরীণ রুটে ব্যবহৃত হয় এই বিমানবন্দর। এছাড়া তাবরিজ এবং উর্মিয়ার মতো দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বিমানবন্দরও হামলার লক্ষ্যবস্তু ছিল। দীর্ঘ কয়েক দশকের নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক যুদ্ধে বেশ কিছু যাত্রীবাহী বিমান ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের বিমান খাত বড় ধরনের সংকটে পড়েছে। বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে কিছুটা স্বাভাবিকতা ফিরলেও ইরানের মানুষের মনে রয়েছে শঙ্কা, যুদ্ধবিরতি এখন পর্যন্ত কার্যকর থাকলেও স্থায়ী শান্তি আসবে নাকি আবারও সংঘাত শুরু হবে তা নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন। আসলে একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কিন্তু ইরান সরকার সাহস করে এটি চালু করেছে। এখন চালু অবস্থায় যদি হঠাৎ ইসরায়েল এবং আমেরিকা আক্রমণ করে বসে, তাহলে বিমান যেমন ধ্বংস হবে তেমনি বহু মানুষ হতাহত হবে। কিন্তু এটা বেশ রহস্যের মধ্যে রয়ে গেল যে প্রধান যে বিমানবন্দরটা তারা চালু করলো, এটা কিসের ভিত্তিতে? আলোচনা হবে, যুদ্ধ বন্ধ হবে স্থায়ীভাবে, এমন তো কোনো আলামত দেখা যাচ্ছে না। যাই হোক, বোঝা যাবে যে আগামী কয়েকদিনের মধ্যে এখন ট্রাম্প কি হুঙ্কার ছেড়ে পরে আপোষ করে কিনা বোঝা যাচ্ছে না, কারণ ইরানের প্রস্তাবটা কিছুটা নাকি এখন ভালো, এমন কথা বলছে পেন্টাগন বা মার্কিন প্রশাসন। তো কিছুটা ভালো, কিন্তু তারপরেও একটা অসন্তোষ প্রকাশ করে এটা কৌশল কিনা এটা বোঝা খুব মুশকিল, দর্শক।